বন্ধুরা, আজকে ওয়েব গার্ডেনের একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে এসেছি। এখানে এর আগে হয়তো আপনারা দেখেননি। খুব সুন্দর কোয়ালিটি গাছ, এক কথায় রেডি গাছ। অনেক সুন্দর, দেখুন গাছে সব ফুল ধরে আছে। প্রতিটা গাছ কিন্তু বুশি আর অনেক সুন্দর কোয়ালিটির গাছ এখানে বানানো হচ্ছে। নতুন একটা জায়গা, আজকের ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আমরা লঙ্ঘনের বেশ কিছু ভ্যারাইটি দেখাবো। বেশ অনেক দিন ধরে বন্ধুরা আপনারা কমেন্ট করছেন যে লঙ্ঘন গাছের ভিডিও আসে না কেন। তার সঙ্গে দেখাবো ফল ধরা কিছু সাইট্রাসের ভ্যারাইটি। এদিকে আমও আছে। যাই হোক, আমার সঙ্গে ওয়েব গার্ডেনের ওনার জয়দীপ দা আছে। জয়দীপ দাকে নিয়ে আমরা একটু দেখে নেব কেমন কেমন কোয়ালিটির গাছ আছে, কেমন দাম রাখা হয়েছে, পুরো ডিটেল। চলুন শুরু করি। জায়গাটা দেখছি একদম নতুন, মানে এটা কি নতুন ভাবে বানানো হচ্ছে নাকি? এটা নতুন। এটা মূলত একটু বড় গাছ, যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি গাছ পছন্দ, তাদের যাতে সেরকম হাতে তুলে দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই প্রজেক্টটা করা। কারণ আমার কাছে এরকম অনেক নার্সারিম্যান নয় মানে কাস্টমার আসে, তারা বলে যে দাদা আপনি আমাকে ঠিক স্যাটিসফাই করতে পারলেন না, আমার আরো বড় দাম যা লাগুক আমার বড় চারা লাগবে, রেডি চারা লাগবে। তাদের জন্যই মূলত এই জায়গাটাতে একদম পুকুর ধারে একেবারে হাই কোয়ালিটি গাছ যাতে তৈরি করা যায় তার পেছনে লেগেছি। এখনো সেইভাবে রেডি হয়নি নাকি? এখনো মোটামুটি রেডি হওয়ার পর্যায়ে। এই গাছগুলো হচ্ছে বর্ষার পরে গিয়ে এগুলো খেলা দেখাতে শুরু করবে। ঠিক আছে, দেখো এগুলো দুটো তিনটে করে তিনটে ব্রাঞ্চ রয়েছে, তিনটে চারটে ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এখানে যেহেতু ফাঁকা জায়গা এবং টান রোদ পড়ে, ছোট গাছেই কিন্তু ফল আসতে শুরু করেছে। ফোর্থ সিজনে কিন্তু এত ছোট গাছে সাধারণত আসে না, প্রত্যেকটাতেই দুটো তিনটে ব্রাঞ্চ। এই গাছগুলো এই বর্ষা পার করে গিয়ে এগুলো যা চেহারা নেবে সেগুলো আর এখন বলার অপেক্ষা রাখে না। এই দেখো এগুলোতে তোমার সব ফল টল সেট হতে শুরু করেছে ফোর্থ সিজনে। তো আমরা ভেবেছি স্টক অনেক আছে নাকি? স্টক পর্যাপ্ত রয়েছে। আমরা ভেবেছি এখন এগুলোর প্রুনিং করে দেবো, মাথা কেটে দেবো, আরো ঝাঁকড়া করব। এই গাছের মূলত ফাউন্ডেশন রেডি। এখন যারা এগুলো লাগাতে চায়, মোটামুটি আগামী 3-4 মাসের মধ্যে গাছ কিন্তু দ্বিগুণ ভলিউমের হয়ে যাবে এই বর্ষাটা পার করলে। এগুলোর পেছনে আমাদের প্রায় বছর দেড়েকের পরিশ্রম রয়েছে, ছোট থেকে একেবারে স্ট্রং। এই গ্রাফট ইউনিয়নগুলো তুমি দেখো, যে গ্রাফট ইউনিয়নগুলো দেখো একদম মিলে গেছে। ঠিক আছে, এই জায়গাটা জোরে তো এরকম একটা ব্যাপার থাকবে, দেখাই যাবে না। হ্যাঁ দেখাই যাবে না, দেখাই যাচ্ছে, কিছু কিছু গাছে দেখা যাচ্ছে না। প্রত্যেকটাতে এরকম তিনটে চারটে ব্রাঞ্চ রয়েছে, কোনোটাতে একটা দুটো। এইদিকে দেখো এগুলো আরো বড় বড় রয়েছে। এই গাছগুলো আরো যখন একদম কি সুন্দর যারা বাগানীদের হাতে গিয়ে পড়বে, এই গাছগুলো যখন বাগানীদের হাতে গিয়ে পড়বে, এগুলো তখন কথা বলবে। দেখো প্রত্যেকটাতেই এটাতে 4-5টা করে কথাই আমাদের ছাদ বাগানী বন্ধুদের পছন্দ হবে। মানে এগুলো নিয়ে কিন্তু প্রতিস্থাপন করা যাবে। ফোর্থ সিজন কিন্তু এমনিতে লম্বা হয়ে যায়, ব্রাঞ্চিং কম নিতে চাই, কিন্তু আমরা কেটে কুটে একদম সাইজ করে দেখো এই গাছটাতে কতগুলো ব্রাঞ্চ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাঞ্চ, একেবারে ঝাঁকড়া বুশি হয়ে আসছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসা শুরু হয়েছে। যে গাছ দেখে নেবে প্রত্যেকটা ভালো। আচ্ছা ঠিক আছে, আর দেখাই তাহলে আর কি ভ্যারাইটি আছে। চলো আরো কিছু ভ্যারাইটি দেখে নি। এই দিকটায় যেগুলো দেখা যাচ্ছে, এখানে কিছু অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি রয়েছে, হোয়াইট রঙের। হ্যাঁ, হোয়াইট তো একটু ডোয়ার্ফ, তাও দেখো ছোট চারাতে সব ফুল আসতে শুরু করেছে। এগুলো সবে একদম একটা ফাইনাল গ্রোথের দিকে গেছে, মেইন গ্রোথের দিকে একবার গেছে। এরপর এটা যেমন রয়েছে দেখো ডুরিও ভ্যারাইটি, এটাও রয়েছে ডুরিও। পাতাটা পাতার পার্থক্য অনেক বন্ধুরা বুঝবে না। এটা হোয়াইটেরই ডুরিয়ান, এটা এই যেমন হোয়াইটটা দেখুন, এর পাতা কিন্তু প্লেন, কিন্তু এগুলো বেশি ঢেউ খেলা। এইখান দিয়ে অনেক ডুরিও রয়েছে, ফুল আসা ডুরিও রয়েছে। মানে মূলত এখানে হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে ফুল ফল ধরা গাছ, লঙ্গান গাছ বিশেষ করে মানুষের হাতে তুলে দেবো। যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি গাছ চাইছেন, ছোট গাছ নিয়ে মানুষ করার সময় যাদের নেই, মূলত তাদের জন্য। ছোট গাছ তো আমার পুরোনো বাগানে প্রচুর অ্যাভেলেবেল থাকে, লো রেঞ্জ থেকে শুরু হচ্ছে। এইগুলো একটু মোটামুটি 2000 রেঞ্জ থেকে আপনাদের শুরু হবে, এবং তারপরে আরও হাই কোয়ালিটি আরও বড় গাছ সেগুলো তো অ্যাভেলেবেল থাকছে। ভ্যারাইটি ওয়াইজ মোটামুটি ধরুন হাই কোয়ালিটি গাছ এই বাগান থেকে আপনারা 2000 রেঞ্জে পেয়ে যাবেন। আরো কিছুদিন পর যখন আপনারা আসবেন, এই গাছের চেহারা কিন্তু আপনারা আরো সুন্দর দেখে নিয়ে যেতে একদম। একটা দুটো বর্ষা পড়লে এটার একদম একটা বলবো। এইখানে দেখো সাইগন রয়েছে, ভিয়েতনাম সাইগনের বড় বড়, এটা একটু গ্রোথ বেশি, এগুলো বড় আমার বুক সমান চলে এসছে। এখানে রয়েছে দেখো এটা এটা একটা সাইগন। এখানে রেড ক্রিস্টালের গাছ রয়েছে, রেড ক্রিস্টালগুলো ফুল আসতে শুরু করেছে, দেখো সব রেড ক্রিস্টালগুলোতে সব ফুল আসতে শুরু করেছে। আর এই পাশে রয়েছে বড় বড় রেড পিংপং রয়েছে, যেগুলোতে ফুল রয়েছে। এগুলো একদম হাইটের গাছ, যে গাছ যেরকম বাড়ে। দেখো ফোর্থ সিজন হচ্ছে, আমরা যেহেতু ব্রাঞ্চিং করার চেষ্টা করছি, সরু যদি লম্বা হতো বুক সমান হয়ে যেত, এগুলো ব্রাঞ্চিং করে কিন্তু ওই জায়গায় রয়েছে। এই দেখো এগুলো হচ্ছে, এটা একটু টল গ্রোয়িং হ্যাবিট থাকে রেড পিংপংয়ের।
তো রেড পিংপং এর এই কোয়ালিটি চারা কিন্তু বড় বড় available গাছ, থাকবে। সুন্দর গাছ, আর আগামীতে আরো সুন্দর হয়। এইগুলো তো একদম ফাউন্ডেশন রেডি। আমরা এখনই বলছি না যে এগুলো একদম আলটিমেট জায়গায় গেছে, এটার যাবতীয় ব্যাকগ্রাউন্ড কাজ যা যা করার আমরা করে দিয়েছি। এবার একটু জাস্ট ফার্টিলাইজার আর বর্ষার জল এইটা পেলেই এই গাছগুলো যে কিরকম ভলিউম হবে, আপনারা যখন এই ভ্যারাইটিগুলো আগামীতে সংগ্রহ করবেন এই চারাগুলো, তখন বুঝতে পারবেন যে এগুলো কি আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রত্যেকটা। আর দেখো এইগুলো আমরা আরো কিছু মাথা কেটে দিয়েছি এগুলো আরো বুশি করার জন্য। মূলত টার্গেট হচ্ছে হাই কোয়ালিটি গাছ তৈরি করা। এই দেখো যাই হোক, সাইগুলো আগামীতে খুব শিগগিরই এসব গাছগুলো সুন্দর হয়ে যাবে। বন্ধুরা মানে আসলে এগুলো নিতে পারবে আসতে নাকি? এগুলো নিতে পারবে। হ্যাঁ, অনেকে সংগ্রহ করছে, তবে দু একজনকেই আমরা সবে মাত্র দিতে শুরু করেছি। তবে এই এখন থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন, যাদের এরকম বড় সাইজের লঙ্গানের চারা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি আমরা কিন্তু- লঙ্ঘন চারার স্টক কত টাকা থেকে হয়, মানে স্টার্ট চারা তো মোটামুটি 500 টাকা থেকেই ভ্যারাইটি শুরু হয়ে যায়। ভিয়েতনাম সাইগন যেরকম 500 টাকা থেকেই আপনারা বাগান থেকে এসে খুচরো নিতে পারবেন। তারপর চারার কোয়ালিটি, চারার সাইজ, চারার ভ্যারাইটি এরকম অনুযায়ী বিভিন্ন রকম রেঞ্জ দাম পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, হবে না। কিভাবে তৈরি হয়েছে সাইগনের চারা, প্রত্যেকটা চারাই কিন্তু এই কোয়ালিটির দিকে যাচ্ছে। খুব দারুণ, ছোট হলেও অনেক সুন্দর ছোটর চেহারা। মধ্যে বুশি, কোনোটা একটু লম্বা। গাছ যেরকম শেপ দেওয়ার চেষ্টা করা হবে সেরকম হবে। যেটাকে একটু লম্বা, কারো একটু লম্বা প্রয়োজন হয়, মাটিতে লাগাবে তাদের জন্য একটু লম্বা ভালো, এবং কারোর ক্ষেত্রে একটু টবে করবে একটু তার জন্য dwarf এই হলে ধরনের ভালো। গাছ ভালো। তো সবার জন্যই উপযুক্ত। আর দেখো যেরকম সাইজের একটা প্যাকেট আমরা দিয়েছি, একদম যদি প্যাকেট চেঞ্জ কেউ নাও করতে পারে, কিন্তু এই সাইজের প্যাকেটে কিন্তু গাছ বেশি একবার দিন ফল পর্যন্ত নেওয়া যাবে রাখতে পারবে। নিশ্চিন্তে। নিশ্চিন্তে একবার ফল নেওয়া যাবে। চ্যাপ্টার তো মোটামুটি ক্লোজ করলাম। এবার কিছু সাইট্রাসও, একদম রেডি টু ফ্রুট সাইট্রাসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সব বড় বড় প্যাকেটে হুম। সেট আপ করা, আগামীতে সুন্দর চেহারা তৈরি হয়ে যাবে। সাইট্রাসের একদম প্রতিটা গাছে সুন্দর একদম ফল ভরা আছে, দেখুন বন্ধুরা, প্রতিটা গাছে দেখুন। আর গাছগুলো অনেক সুন্দর চেহারা হচ্ছে। দাদা, কি কি ভ্যারাইটি আছে এখানে? আচ্ছা, এখানে মূলত যেটা বেশি করে আছে আফেরার ম্যান্ডারিন আছে। দেখো আমার এই জায়গাটা আমি দেখাতে বলবো, ওদিক থেকে তুমি দেখাতে এলে দেখো, এই গরমের মধ্যেও যেখানে রোজই আমাদের মাঠঘাট একেবারে শুকিয়ে যাচ্ছে, আফেরার ম্যান্ডারিনে ফ্রুটিংটা দেখো কি পরিমাণে ফল সেট হয়ে রয়েছে। ছোট ছোট গাছে এক একটা গাছে 8টা 10টা করে ফল রয়েছে। প্রচুর তো এই ফল। হচ্ছে সেই আফেরার ম্যান্ডারিন। এরকম ফ্রুটিং সাইজের গাছ, শুধু ফ্রুটিং সাইজের নয়, মানে ফ্রুটেড গাছ, ফল ধরা গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এগুলো প্রিপেয়ার করা হচ্ছে। তো আফেরার হচ্ছে ম্যান্ডারিনের মধ্যে এমন একটা ভ্যারাইটি যেটা হচ্ছে খুব কম যত্ন পরিচর্যায়, প্রচুর গরম হোক, জল শর্ট হোক, যা হোক, ফল কিন্তু এই ভ্যারাইটিটা ধরে রাখতে পারে। এবং কিছুদিন আগে আমি আফেরার ম্যান্ডারিন, আপনারা বললে বিশ্বাস করবেন না, এপ্রিল মাসের 15 তারিখে লাস্ট ফল হারভেস্ট করেছি, এবং সেটার কোয়ালিটিটাও দুর্দান্ত ছিল। কিন্তু আমার বাগানে কয়েকজন লোক এসেছিল, আমাকে পারমিশন না নিয়ে হঠাৎ করে ফলটা হারভেস্ট করে খেয়ে নিয়েছে। আমি আর ভিডিও করার মতো সুযোগ পাইনি। তো আমি আর না করতে পারিনি ব্যাপারটায়। এক কথায় কিন্তু আমার মনে হয় এ বছরের আমাদের কমলা লেবুর মধ্যে এটা একটা ভালো ভ্যারাইটি। শুধু এবছরের নয়, এই ভ্যারাইটিটা থাকার জন্য এসছে। এই ভ্যারাইটিটা কিন্তু এমন একটা ভ্যারাইটি, দীর্ঘদিন ধরে এটা কিন্তু সাকসেসফুল একটা ম্যান্ডারিন হিসাবে থেকে যাবে। এর ফলের সাইজ বলুন, খোসা ছাড়িয়ে খাওয়ার যে কোয়ালিটি সেটা বলুন, মিষ্টতা বলুন, ধরন বলুন, গাছের একটা অর্নামেন্টাল বিউটি বলুন, সব দিক দিয়ে এটা একদম এই গাছটা কিন্তু খুব হাই গ্রোথের গাছ নয়। হ্যাঁ, একটু হাই গ্রোথের গাছ নয়, একটু মিডিয়াম গ্রোথ। সেই কারণে ছাদ বাগানের জন্য সব থেকে উপযুক্ত। প্রতিটা গাছে দেখুন কোন গাছে ফল নেই। তবে হাবিব, এই বছর কিন্তু আমরা ফল ধরানোর জন্য খুব বেশি যে চেষ্টা করেছি যে এই গাছগুলোকে ফল ধরুক তা নয়, এমনি গাছ বড় করারই চেষ্টা করেছি। তার মধ্যে এই গাছগুলোতে কিন্তু ফল চলে এসছে। এই গাছগুলো সব ফাউন্ডেশন রেডি। দেখো ফাউন্ডেশন, যে গোড়া কিন্তু রেডি, একদম মোটা গোড়া। এই গাছ ভবিষ্যতে একদম মানে তৈরির মুখে আমরা গাছটা দর্শক বন্ধুদের হাতে তুলে দিতে পারবো, যে এইবার এখান থেকে শুধু এটা ভালোর দিকেই যাবে। মানে গাছ রেডি করে দিলাম যারা প্রথম দিকে গাছ তৈরি করতে পারেন না। তবে একটা জিনিস বলি, অতিরিক্ত মোটা, অতিরিক্ত বড় গাছের দিকে কিন্তু আপনারা যাবেন না, রুট বাউন্ড হয়ে যায়, নানা রকম সমস্যা থাকে। আমি দু একজন কাস্টমারকে, এরকম একজন আমার পরিচিত ব্যক্তি আছেন যে যিনি বড় বড় গাছ এমনকি ক্রেনে করে নিয়ে ছাদে তুলতে হয়েছে, এত বড় বড় গাছ তিনি সংগ্রহ করেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি। ম্যাচিওর গাছ যারা কিনতে চান, মিডিয়ামের মধ্যে ম্যাচিওর গাছ কিনুন, যেটা আপনার বাড়িতে গিয়েও 2 বছর 1 বছর এই ধরনের গাছ যেমন এগুলো কিন্তু আরো সুন্দর তৈরি হয়। এগুলো আর শুধু ভালোর দিকেই যাবে, মানে এটা নেগেটিভ দিকে এখন যাবে না। শুধু এর কোয়ালিটি, গাছের কোয়ালিটি দারুণ, প্রতিটা গাছ একদম ঝোপালো, সুন্দর চেহারা, সুন্দর, যেরকম দরকার, যেরকম পছন্দ মানুষের। ফল এরকম একটা গাছ যদি আপনাদের তুলে দিতে পারি, আমারও কিন্তু ভালো লাগবে। কটা ফল আছে? 1, 2, 3, 4,
5টা 6টা ফল রয়েছে, একদম ছোটর মধ্যে 6টা ফল তারপরে রয়েছে। এই একটা গাছে দেখুন 8টা 10টা ফল আছে, মানে 8টা 10টা ফল রয়েছে। কতগুলো ফল এই মানে গাছে। হাবিব, আমি যেটা বলতে চাইছি, ছোট চারার মধ্যেও কিন্তু ফল সেট হয়ে যায়। অবশ্যই ছোট চারার মধ্যে ফল সেট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু ফল ধরার উপযোগী গাছে ফল সেট হয়েছে, যেটা নিয়ে আপনি যদি এই প্যাকেটটা সমেত আপনাকে তুলে দিই, আপনার বাড়িতে গিয়েও কিন্তু এই ফলগুলো ইনট্যাক্ট থাকবে, বা আপনি যদি লাগিয়ে দেন এই ফলগুলো ইনট্যাক্ট থাকবে। সিজনে আপনি ফলগুলো হারভেস্ট করে খেতে পারবেন। মানে এবারে ফল খাওয়া যাবে এই যে গাছের চেহারা, গাছে ফল আছে। যা আচ্ছা ফল দাদা, আসবে। তাহলে এই মোটামুটি কি দাম রাখা হবে এই ধরনের রেডি গাছগুলো? এইগুলো এখনো আমি সেভাবে ঠিক হয়নি দাম নাকি? সিলেক্ট করিনি। যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখনো দাম সেভাবে আমার মাথার মধ্যে নেই যে কি দাম রাখবো, তবে যতটা পারবো চেষ্টা করবো মার্কেটে যেরকম দামে পাওয়া যায়, অনেকেই বড় গাছ বিক্রি করেন, তাদের সাথে একটা সেম ট্যালিতেই থাকবে, অতিরিক্ত থাকবে না, বরং কমের দিকেই থাকবে। এই দিকের গুলো কি আছে? এখানে রয়েছে মরক্কো মালটা, দেখো 2-1টাতে ফল আসছে। মরক্কো মালটা কিন্তু কমার্শিয়াল হলুদ মালটার মধ্যে একটা সেরা একটা জাত, যদিও জলের একটু টান রয়েছে, গাছগুলো আরো সবুজ ভাবটা ফুটে উঠবে। এখানেও দেখা হয়েছে ফল কিছু রয়েছে, কিছু গাছে ফল আছে, যেমন এসব হ্যাঁ। দেখুন। আফেরনের মতো অত ছোট গাছ থেকে কিন্তু ফল আসে না, তবে একটু সময় লাগে, তাও কিন্তু পর্যাপ্ত গাছে ফল রয়েছে। আচ্ছা দাদা, এই মরক্কো মালটা আর মিলাওয়া এই একই? দুটো আলাদা জাত গো, মরক্কো মালটা এবং মিলাওয়ান আলাদা। আলাদা? প্রথম দিকে আমারও কিন্তু মনে অনেকেই হয়েছিল যে বলে একই জাত, একই। অনেকে শুনেছিলাম একই, কিন্তু পরে যারা সাইট্রাস নিয়ে বেশি কালচার করে, তো তাদের মুখে আমি শুনেছি। আমি নিজের অতটা এটা নিয়ে যে দুটো ফল পাশাপাশি রেখে যে ট্যালি করা, সেটার এখনো সুযোগ হয়নি। তবে মিলাওয়ান মালটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিছুটা আলাদা। এটাও হাই কোয়ালিটি কমার্শিয়াল মালটা, মিলাওয়ানটাও হ্যাঁ, এটাও তো আমি শুনেছি খেতে দারুণ। খেতে দারুণ, খেতে দারুণ, খেতে দারুণ। একটু মালটা কাটা থাকে, 2-1টা কাটা থাকে। গাছে কাটা থাকবে তাই তো? হ্যাঁ, মিলাওয়ানেও থাকে কাটা, মরক্কোতেও দেখুন থাকে, যেমন এসে কাটা, 2-1টা কাটা থাকে, এটা এর বৈশিষ্ট্য। কাঁটা একটু থাকবে। আর গাছে মোটামুটি কিছু কিছু গাছ, আর গাছগুলো সব রেডি হচ্ছে, তো সুন্দর চেহারা হচ্ছে, সুন্দর চেহারা। আর এদিকে কিছু পাবে, যেটা মার্কেটে চলছে গোল্ডেন মুসাম্বি নামে, তারও কিছু সেমি রেডি গাছ আছে। এগুলো এখনো অতটা বড় হয়নি, তবে কিছু কিছু গাছে ফল আছে। এমন কোয়ালিটির গাছ যেটা যদি আপনি গিয়ে বসান, আগামী বছরেই কিন্তু একেবারে ভরপুর ফল দেবে, সেই কোয়ালিটির গাছ রয়েছে এগুলো। এর পাশে কিছু পাউকিন্নু ওয়ানের চারা রয়েছে, পাতাগুলো আপনারা দেখে নিন। পাউকিন্নু ওয়ানের, এই যে পাউকিন্নু ওয়ানেরও কিন্তু রেডি টু ফ্রুট চারা রয়েছে, যেটা পাউকিন্নু ওয়ান আর পাঞ্জাব কিন্নু, হ্যাঁ, এর ফলের তেমন কি পার্থক্য বলে মনে হয়? খুব কম, সিডের একটু সামান্য তারতম্য থাকে। পাউকিন্নু ওয়ানের সিড গুলো একদম চুপসানো মতো থাকে, ভেতরে কিছু থাকে না। ফলন কি একই থাকে? ফলন দুটোরই প্রচুর, হিউজ ফ্রুটিং, দুটোরই ফুড কোয়ালিটি খুব ভালো। যাই হোক, এই সময় আমরা তাহলে আইফ্রার ম্যান্ডারিন দেখলাম, মরক্কো মালটার বড় গাছ দেখলাম, আর এখানে রেডি হচ্ছে গোল্ডেন মুসাম্বি রয়েছে, পাউকিন্নু ওয়ান রয়েছে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা বা যারা পাইকারি একটু বড় চারা নিতে চান, দেখুন এখানে মিডিয়াম ক্যাটাগরির আমার কিছু কিছু গাছ রয়েছে, বড় প্যাকেটের হাই কোয়ালিটি গাছ। এখানে আমি পুরো বেডটা দেখাতে বলবো। বড় প্যাকেটের হাই কোয়ালিটি গাছ এখানে রয়েছে আমাদের সমস্ত কাটার ভ্যালেন্সিয়া, যেটা ভ্যালেন্সিয়ার মধ্যে সব থেকে সফল একটা প্রজাতি এবং কম দামে ভালো ভ্যারাইটি। তো এখানে প্রচুর পরিমাণে কাটার ভ্যালেন্সিয়ার প্ল্যান্ট রয়েছে, আরও বিভিন্ন রয়েছে, ফ্রিমন্ট রয়েছে, ডেইজি রয়েছে। একটু বড় সাইজের, মিডিয়াম সাইজের যারা চারা সংগ্রহ করতে চান, তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। আমাদের নার্সারির হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন, 8116306330। আপনারা যোগাযোগ করে বা ফোন করে খোঁজ খবর নিতে পারেন। যেহেতু এটা নতুন আমরা ছাড়তে শুরু করেছি, প্রথমত আপনাদের সাথে একটু কথা বলার প্রয়োজন রয়েছে, তারপরে আমরা একটা প্রাইস লিস্ট, মানে এই বড় আইটেমের কিন্তু সঠিক কোনো দাম হয় না, এক সাইজের জন্য একটা দাম হয়। বড় যেগুলো মার্কেটে আমরা যেটা দেখছি, যে গাছের সাইজ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী সামান্য হেরফের থাকে, তো সেইভাবেই আমরা দামগুলো আপনাদের জন্য নির্ধারণ করার চেষ্টা করব। যতটা আমাদের কস্ট প্রাইস যেরকম খরচা গেছে, মূলত দেখতেই পাচ্ছেন যে একটা গাছকে যখন 2 বছর ধরে একটা জায়গায় লালন পালন করতে হয়, তার পেছনে লেবার কস্ট, আগাছা নিয়ন্ত্রণ, এর পেছনেই একটা হিউজ খরচা যেতে থাকে। সেইটা বিচার বিবেচনা করেই আমরা দাম রাখার চেষ্টা করব। আমও তো দেখছি ছোট ছোট গাছে সব ফল ধরে আছে। আম এখানে কয়েকটা রয়েছে, এগুলো আমরা কেটে দিয়েছি, মূলত কেটে দেবো। এখানে শ্রেষ্ঠা রয়েছে, প্রতিভা রয়েছে। আমের প্রজেক্ট মূলত ওইদিকে করা হচ্ছে বড় গাছের, ধীরে ধীরে সমস্ত একদম 8টা-9টা ব্রাঞ্চ, ছোট ছোট গাছে তো মেলা আম। এগুলো প্রতিভা রয়েছে, প্রতিভার ফ্রুটিং প্রচুর ভালো ফ্রুটিং। প্রতিভা আর শ্রেষ্ঠা, তাই তো? প্রতিভা শ্রেষ্ঠা রয়েছে, প্রতিভাটা এরকম লাল, আর শ্রেষ্ঠাটা এখনো গ্রিন কালারের রয়েছে।
চেষ্টাটা লাস্টের দিকে লাল হয় নাকি? লাস্টে গিয়ে, হ্যাঁ একেবারে শেষে গিয়ে শ্রেষ্ঠটা কালার আসবে। কিন্তু ফল প্রচুর আছে গাছ, প্রচুর, প্রতিভা শ্রেষ্ঠা দুটোই প্রচন্ড ফলনশীল ভ্যারাইটি। তাহলে আম আমরা পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, আম এখানে আম তো ওই বাগানেই দেখানো হয়, এই আম এখন আর দেখাবো না, এই আম নিয়ে পরবর্তীতে কথা হবে যখন একেবারে হাই কোয়ালিটি চারা বর্ষার পরে গিয়ে যারা ঝোপালো ব্রাঞ্চওয়ালা প্ল্যান্ট চাইছেন তাদের জন্য যখন সরাসরি তুলে দিতে পারবো তখন আপনাদের সেটা দেখানো হবে। যাই হোক, তাহলে ওয়েব গার্ডেন নার্সারি আসার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন। হ্যাঁ, নার্সারিতে আসতে গেলে আপনারা আমাদের যে মেন মাদার ব্রাঞ্চ, এইটা এখনো সবার জন্য উন্মুক্ত করিনি। যারা ফোনে কথা বলবেন, দেখতে চাইবেন, সিরিয়াসলি নেওয়ার ইন্টারেস্ট দেখাতে চাইবেন, নেওয়ার জন্য আসতে চাইছেন, তাদেরকে নিয়ে আসা হবে? তাদেরকে এখানে মেইন বাগান থেকে এখানে নিয়ে আসবো। এটার অ্যাড্রেস এখনই দিচ্ছি না। আমাদের মেইন বাগানে যাওয়ার জন্য আপনাদের রানাঘাট স্টেশনে নামতে হবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে যাবেন টুয়ার্ড যে কৃষ্ণনগরের দিকে মুখটা, ওইদিকে লাইনটা ক্রস করলে স্টেশনের যে রেলের পূর্ব পারে আইডব্লিউ গেট পাবেন রেলের। আপনারা খোঁজ করবেন আইডব্লিউ গেট কোথায়, সেখানে ম্যাজিক স্ট্যান্ড রয়েছে আইডব্লিউ গেটের সাথেই। ম্যাজিক ধরে ত্রিনাথতলা বাজারে নামবেন, ম্যাজিক বা অটো ত্রিনাথতলা বাজারে নেমে জিজ্ঞেস করবেন যে ওয়েব গার্ডেনে যাবো বিশ্বাস পাড়াতে, অথবা জয়দীপ মন্ডলের নার্সারিতে যাব, সবাই দেখিয়ে দেবে। আর যারা নিজের ওন ট্রান্সপোর্টেশনে আসতে চান, গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন, সহজেই আসতে পারবেন। কোনো রকম সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে 8116306330-তে যোগাযোগ করে নিতে পারেন। পরবর্তীতে আরো আমরা দেখাবো, তার কারণ এখানে কিন্তু ওইদিকে আরো হচ্ছে আম গাছ কিন্তু খুব সুন্দর ঝোপালো বানানো হচ্ছে, পরবর্তীতে আমরা দেখাবো। আর এদিকে অলরেডি আপনারা দেখলেন খুব সুন্দর কোয়ালিটি গাছ তৈরি করার চেষ্টা হচ্ছে, এখনো বলা যায় রেডি হয়নি। কিন্তু আপনারা যদি মনে করেন এত সুন্দর সুন্দর ফল ধরা গাছ কালেকশন করতে চান, বা আপনারা এইসব গাছগুলো কিন্তু নিয়ে গেলে বাড়িতে এবছরই কিন্তু ফল খেতে পারবেন। যাই হোক, আমরা ওয়েব গার্ডেন নার্সারির যে মেন ব্রাঞ্চ সেখানেও প্রচুর ভিডিও দিয়েছি, আর আগামীতে নতুন নতুন আরও ভিডিও আসছে, দেখতে ভুলবেন না। আর যারা ওয়েব গার্ডেন নার্সারির আরও ভিডিও দেখতে চান, বাগান প্রেমী হ্যাবি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো দেখে সবাই জানাবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে থাকে একটু লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।